আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো খুব সহজেই ফেস পরিবর্তন করতে পারেন এবং ড্রেস পরিবর্তন করতে পারেন কিভাবে? শুধু আপনার মুখের যে এই ফেসটা থাকবে সে ফেসটা কিভাবে আপনার পরিবর্তন করবেন। ১ম এ আমরা অনেক সময় ড্রেস পরিবর্তন করতে গেলে সেটি আমরা ড্রেস এভাবে এখানে নিয়ে পরে কিন্তু ড্রেসটা আমরা পরিবর্তন করে ফেলি। অনেক সময় দাড়িওয়ালা যে ছবিগুলা থাকে সেগুলা কিন্তু আমাদের পরিবর্তন করতে গেলে অনেকটাই কিন্তু কষ্ট হয়ে যায়। কারণ দাড়ির উপরে ড্রেসটা পরে গেলে এটা ম্যাচিং করাটা খুব টাফ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা খুব সহজ টেকনিকে একটি ড্রেস পরিবর্তন করে নিতে পারি। ধরুন এটা আমি মিনিমাইজ করে দিচ্ছি। এখানে ২ টি ছবি দেখতে পাচ্ছেন। এই ২ টি ছবিকে আমি ড্রেসে রূপান্তরিত করব এবং কি এই ড্রেসটা এখানে পরাবো বা এই ড্রেসটা এখানে পরাবো। যেকোনো একটা ফেস আপনার পরিবর্তন এখান থেকে করে নিতে পারেন। ধরুন এই যে ফেসটা রয়েছে, এই ফেসটা যদি আপনি এখানে রূপান্তরিত করি, সেক্ষেত্রে আপনি এটাকে আমি একটু বড় করে নিচ্ছি। এই ফেসটা আমি এখানে রূপান্তরিত করব। রূপান্তরিত করার জন্য এটাকে আমি একটু জুম করে নিচ্ছি। এখন এই যে ফেসটা, এই ফেসটাকে পরিবর্তন করব। পরিবর্তন করার জন্য ১ম এ এই লেয়ার সিলেক্ট করে ডুপ্লিকেটে একটি লেয়ার করে নেব। কন্ট্রোল জে বাটন প্রেস করে একটি লেয়ার করে নিলাম আমি। লেয়ার করে এখন এই যে ছবিটা আপনি ফেসটা পরিবর্তন করবেন, সেই ফেসটাকে ১ম এ আমি একটু মার্ক করে নেবেন। মার্ক করার জন্য লেসো টুলে চলে যাব। এখানে লেসো টুল দেখতে পাবেন। এই লেসো টুলে ক্লিক করে এটাকে আমি একটু মার্ক করে নেব। মার্ক করার জন্য এখান থেকে আমি একে ডাউন দিয়ে এই ফেসটাকে আমি এই পর্যন্ত এটাকে আমি একটু সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে এটাকে ড্যাশ করে ধরে কন্ট্রোল অল্টার ধরে এখানে আপনি ছেড়ে দিবেন এই ফেজের উপরে। এটাকে আমি একটু ট্রান্সলেট করে একটু এটার সাথে একটু ম্যাচিং করে মিলিয়ে নিতে হবে। মিলিয়ে নেওয়ার জন্য এখানে ফিলটা দেখতে পাবেন। এই ফিল বা অপাসিটি যে কোনো একটু কমিয়ে দিলে হবে। ধরুন আমি একটু ফিলটা একটু কমিয়ে দিচ্ছি। কমিয়ে দিয়ে এটা কিন্তু নিচের যে ফেসটা এটাও কিন্তু এখন দেখা যাচ্ছে এই লেয়ারের। আর এই উপরে যে লেয়ারটা এটাও কিন্তু একটু অপাসিটি কমে গিয়ে ফেসটার সাথে আমি ম্যাচিং করার জন্য আমার একটু সুবিধা হবে, সেজন্য একটু ফিলটা আমি একটু কমিয়ে দিলাম। এখন এটাকে ট্রান্সলেট করে একটু ছোট বড় করে আপনি এটাকে একটু মিলিয়ে নেবেন। আমি একটু মিলিয়ে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু মোটামুটি একটা ফেসটা কিন্তু এখানে মিলে গিয়েছে। এখন এটাকে অল্ট বাটন ধরে এই লেয়ারের উপরে যে ফেসটা আমি এখানে ক্লিক করেছি সেই ফেসটার উপরে আমি একটি ক্লিক করে দিতে হবে। ক্লিক করার আগে এটাকে ফিলটাকে আমি 100% করে দিলাম। এই উপরের লেয়ারে সিলেক্ট করে একটি কন্ট্রোল বাটন চেপে ধরলে কিন্তু একটি সিলেক্টে পরিণত হয়ে যাবে। এখানে যে নিচের লেয়ারটা, এই নিচের লেয়ারে আমি একটু সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দিয়ে এখন চলে যাব সিলেক্ট। এখানে দেখতে পাবেন মডিফাই। মডিফাই এখানে কন্ট্যাক্ট দেখতে পাবেন। এই কন্ট্যাক্টে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে এখানে 1 থেকে 10 এর মধ্যেই কিন্তু আপনাকে এখানে রাখতে হবে। ধরুন এটাকে আমি 5 দিয়ে দিলাম। 5 দিয়ে এটাকে আমি ওকে করে দিচ্ছি। ওকে করে দিলাম। এখন এই যে লেয়ারটা দেখতে পাচ্ছেন, দ্বিতীয় যে লেয়ারটা, এই লেয়ারটাকে একটি ডিলিট বাটন প্রেস করে এটাকে আমি ইরেজ করে নেব। এখন কিন্তু ফেসটা কিন্তু ইরেজ হয়ে গিয়েছে এখানে। ইরেজ হয়ে এখানে শিফট বাটন চেপে ধরবেন। শিফট বাটন চেপে ধরে 2টি লেয়ারকে আপনি এক করে নেবেন। এক করে এখন চলে যাব এডিটে। এডিট অপশন দেখতে পাচ্ছেন। এই অটো ব্যান্ড লেয়ারে ক্লিক করে এখানে প্যানোরামা দেখতে পাবেন। এখানে 2টি অপশন থাকবে। এখানে প্যানোরামা সিলেক্ট করে এটাকে আমি ওকে করে দিলাম। ওকে করে দিলে সেকেন্ডের ভিতরে দেখুন ফেসটা কিন্তু এখানে পরিবর্তন হয়ে গেছে। শুধু এটার সাথে কালারটা ম্যাচিং করে কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। আমি দুটি এখন দেখুন এটা কিন্তু অরিজিনাল যে ছবিটা, আমি এটাকে ফেসটাকে আমি পরিবর্তন করেছি। দেখুন একটি ক্লিকের মাধ্যমে কিন্তু ড্রেস সহ আপনার দাড়ি সহ এটা কিন্তু ম্যাচিং করে দিয়েছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ম্যাচিং হয়ে গেছে। ধরুন এখানে আরেকটি ছবি আপনি করতে চান, সেক্ষেত্রে কিন্তু এভাবে আপনি করে নিতে পারেন। 2টি লেয়ারকে আমি এক করে নিচ্ছি। কন্ট্রোল শিফট ই বাটন প্রেস করে সবটি লেয়ারে এক করে নিলাম। এখন দেখুন আমি এই ছবিটার কিন্তু ড্রেসটা এখানে পরিবর্তন করেছি। এই ফেসটা কিন্তু আপনি পরিবর্তন করলে এবং ড্রেস সহ কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এই ফেসটা কিন্তু এখানে রূপান্তরিত করেছি। শুধু মানে সিম্পলি একটা বিষয়, সেটা আপনি এখানে করে নিতে পারেন। এটা আমি রাখলাম। এটা আমি কেটে দিচ্ছি। এখন এটাকে যদি এই ড্রেসে অন্য একটি ছবি আপনি এখানে সেট আপ করতে চান, সেক্ষেত্রে আপনি অন্য একটি ছবি আমি এখানে ওপেন করব। ধরুন এই ছবিটা আমি এই ফেসের সাথে ম্যাচিং করব। ম্যাচিং করার জন্য প্রথমে এই যে লেয়ারটা থাকবে, এই লেয়ারে একটি ডুপ্লিকেট লেয়ার কন্ট্রোল জে বাটন প্রেস করে লেয়ার করে নেবেন। এখন এই ছবির ফেসটাকে আপনি একটু সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার জন্য লেসার টুলে চলে যাব। এটাকে ছবির ফেসটাকে আমি একটু মার্ক করে নিচ্ছি। আমি একটু মার্ক করে নিলাম। মার্ক করে
এটাকে ড্যাশ করে ধরে এটার উপর ছেড়ে দেব। এটাকে আমি মিনিমাইজ করে দিচ্ছি। এখন এটাকে আমি একটু ট্রান্সলেট করে মিলিয়ে দিব। ট্রান্সলেট করার জন্য এখানে অপাসিটিটা আমি একটু কমিয়ে দিচ্ছি। অপাসিটি আপনি কমিয়ে দিতে পারেন, এমনকি ফিলটাও কিন্তু আপনি এখানে কমিয়ে দিতে পারেন। এখন এই দুটি ছবিকে আমি একটু মিলানোর চেষ্টা করব, যাতে এই ছবিটার সাথে এই ফেসটা যাতে মিলে। একটু মিলানোর একটু চেষ্টা করবেন যাতে একটু ম্যাচিং হয়। ধরুন এতটুকু পরিমাণ রেখে দিলাম, ছবিটা কিন্তু মোটামুটি একটা সাইজে কিন্তু এখানে মিলে গিয়েছে। এই যে ফেসটা, এটা কিন্তু চোখের সাথে বা এই যে নাক থাকবে, নাক বা মুখের যে গঠন, সেই গঠনের সাথে একটু মিলানোর চেষ্টা করবেন। এখন দ্বিতীয় লেয়ারে সিলেক্ট করব। এই প্রথম লেয়ারে সিলেক্ট করে কন্ট্রোল বাটন প্রেস করে এটা আমি একটু মার্ক করে নিলাম। মার্ক করে দ্বিতীয় লেয়ারে চলে আসবো। দ্বিতীয় লেয়ারে ক্লিক করে দিয়ে এখানে সিলেক্টে চলে যাব। সিলেক্ট, এখানে মডিফাই, এখানে কন্ট্যাক্ট দেখতে পাবেন। এই কন্ট্যাক্টে ক্লিক করে দিয়ে এখানে ধরুন 5 বা 6 একটি দিয়ে দিতে পারেন। 1 থেকে 10-এর ভিতরে রাখবেন, তাহলে কিন্তু আপনার কাজটা সঠিক হবে। এটা ওকে করে দিচ্ছি। ওকে করে দিয়ে এখন ডিলিট বাটন বা ব্যাক স্পেস ক্লিক করে দিলে কিন্তু এটা হয়ে যাবে। এটা ডিলিট বাটন আমি প্রেস করে দিলাম। এখন শিফট বাটন চেপে ধরে দুটি লেয়ারকে আমি এক করে নিলাম। এক করে এখন চলে যাব এডিট অপশন। এখানে অটো ব্লেন্ড লেয়ার দেখতে পারেন, ব্লেন্ড লেয়ার, এটা ক্লিক করে দেখেন প্যানোরামা যেটা, এটা এখানে ওকে করে দেবেন। দেখুন এটা আনসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি বাটন প্রেস করে দিলে কিন্তু আনসিলেক্ট হয়ে যাবে। এখন দেখুন ফেসটা কিন্তু এখানে পরিবর্তন কিন্তু হয়ে গেছে। খুব সহজেই কিন্তু ফেসটা আপনি পরিবর্তন করে ফেলেছেন। এই দুটি লেয়ারকে আপনি এক করে নিতে পারেন। এক হয়ে গেল। খুব সহজেই কিন্তু আপনি ড্রেসটা এখানে পরিবর্তন করে নিতে পারেন। যে কোনো ছবির সাথে কিন্তু আপনি একটি মিলিয়ে নিতে পারেন। থ্যাংক ইউ গাইজ, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চালু রাখবেন নতুন নতুন টপিক পেতে চ্যানেলটি ফলো করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।